রান্না বসিয়ে দিলাম। এখানে ভাত হয়ে গেছে। মাছের তেলে ভাজা করছি আলু দিয়ে। রান্না শাপলা করবো, কালকে রাতে শাপলা কেটে রেখেছিলাম, শাপলা করবো আর ভেটকি মাছের পাতুরি করবো। তো শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, কয় তারিখ? 15 হবে, 15 মনে হয়, 15ই হবে। তো সকালবেলা উঠে ছাদে হাঁটতে হাঁটতে ব্রাশ করলাম, করে মুখ টুক ধুয়ে চা খেয়ে নিচের থেকে ফুল সব তুলে নিয়ে আসলাম। নিচের ফুল তোলা হয়ে গেছে, উপরের ছাদের ফুলগুলো তুলবে নিয়ে। তারপর আমি এদিকে চলে আসলাম রান্না করতে। রান্নায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখন মাছের তেলটা ভাজা করছি, করে তারপর শাপলাটা করব। মাছের তেলটা ভাজা হয়ে যাক, তারপর শাপলাটা করছি। শাপলা বসাবো। শাপলার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ, এগুলো সব আগে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে শাপলাটা এদিকে কেটে রেখেছিলাম কালকে রাত্রে, এটা দিয়ে দেবো। আর এদিকে ভেটকি মাছের পাতুরি বসিয়েছি। রসুনটা কাঁচা একটু ভাজা হয়ে গেলে, রসুন আর পেঁয়াজটা, টমেটোটা তো হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে ভাজা হয়ে আসলে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন জিরে দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু কষিয়ে নেব, জল দিয়ে কষিয়ে নেব, না হলে পুরা লেগে যাবে। একটুখানি জল দিয়েছি, বেশি জল দিইনি। ইয়ের থেকে শাপলার থেকে জল বেরোবে তো, তাই বেশি জল দিইনি। কষিয়ে নিয়ে তারপর শাপলাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন শাপলাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢেকে দেবো। স্টিম কম দিয়ে দিই। রান্না হয়ে গেছে। এই যে এখন কি বলে, শাপলার পাতুরি করলাম, মাছের তেলের ভাজা, আর এদিকে ভেটকি মাছের পাতুরি করলাম। আর এখানে শাপলার ফুলের বড়া করে দিলাম। শাপলা ফুলের বড়াটা করে নিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম ছোটো মেয়েকে, এখন মেজো মেয়ের জন্য করে নিচ্ছি। আরগুলো করবো গরম গরম। এক মেয়েকে লুচি করে দিলাম, আর এক মেয়েকে পরোটা করে দিলাম। খেয়ে নিচ্ছে, ও চলে যাবে। হ্যাঁ আচ্ছা, সাবধানে। হ্যাঁ, একটু ছাদে আসলাম। টাইম ফুল ফুটেছে, কালার একটাই, দুটো কালারই ফুটেছে, আর একটার মোড়া মোড়া হয়ে আছে কেন কি জানি। আর এই যে কাগজি ফুল ফুটলো, ভালো করে ফুটেনি এখনো, মোরগ ফুল ফুটলো। আর লঙ্কা গাছে তো একটা লঙ্কা শুধু পেয়েছি, তাও লাল হয়ে গেছে দেখে দেখতে পেলাম। মেহেন্দি গাছ নিয়ে এনেছিল, লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর কিছু শুকোতে দিলাম। এই যে তোষকটা
তোষক না, ল্যাপ। এখন তো আর ল্যাপ কেউ গায়ে দেয় না, তাই এটা তোষক মতন বানিয়ে এটা নিচে শুই আমরা। ওই যার একটা পেকে গেছে লঙ্কা, বিলেতি ধনেপাতা দেখিও নি, যে এরকম পেকে গেলে তাও চোখে পড়ে। ফুল এসছে, একটা পেলাম, আগে একটা পেয়েছি, আজকে একটা পেলাম। এইভাবে লালে পেয়েছি আগেরটাও। ড্রাগন ফ্রুট একটাই ধরলো, আর ধরছে না। কি দিলে ধরবে ভগবান জানে। এত সার টার দিই, সার বলতে আমি সবজি দিই, সবজি খোসাগুলো দিই। আর আজকে যেমন কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো জলটা দিলাম, সার এগুলোই দিই আমি। তাও একটা ধরেছিল। এই যে চাল কুমড়ো গাছটার মধ্যে শুধু ফুলেই আসে, ছেলে ফুলেই আসে, ফল আর ধরে না। আর ধুন্দুল গাছ, একদিকে অনেক বড় হয়ে বৃষ্টি দিয়েছিল, অনেক বড় হয়েছিল, মরা মরা হয়ে আছে। তারপরে আমি আবার এদিকে বাইয়ে দিলাম, এদিকটা তাও এখন আবার তাজা হয়ে আছে। এখন তো ধুন্দুল ধরার সময়। আর এই যে বরবটি গাছ ওইটা ধরে, একটা শুকাক ছোট ছোট হয়ে গেছে, বেশ কয়েকটাই খেলাম, 250 মতন তো খেলাম বরবটি। এদিকে একটা ছিল, ওইদিকে ছিল, সব ফুল এসছে। পিঁপড়ের জ্বালায় ফুল থাকে না, এত পিঁপড়ে হয় কেমন কি জানি। তারের মধ্যে পিঁপড়ে, ইয়েতে কি বলে, এই গাছের মধ্যে পিঁপড়ে, তো পিঁপড়ে ভালো লাগে না। আর চালের গুঁড়োগুলো একটু রোদে দিলাম। আর এখানে শাপলা ফুলের দানাগুলো একটু রোদে দিলাম, শুকিয়ে গেলে দেখি এগুলো গাছ লাগালে হয় কিনা। এগুলো শুকানোর জন্য রেখেছি, দেখি শুকিয়ে গেলে তাই একসময় লাগিয়ে দেবো। বালিশের কভারগুলো দেখি চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেছে, নোংরা হয়ে আছে, ওগুলো চেঞ্জ করি। গরমের জ্বালায় ধুতেও পারি না, গাছে ফুল রয়ে গেছে, মেয়ে দেখেও নি, না ধুলেও হবে না। তো দেখি খুলবো গাছের কি বলে ইয়েগুলো খুলে, ওষারগুলো খুলে ভিজিয়ে রাখবো। লক্ষ্মী জবা ফুটে আছে, ঠাকুরকে দিলে একটু ভালো লাগে। রিফাইন ভরে নিলাম বোতলে। ক্যামেরার বাইরেও অনেক কাজ করা হয়ে গেছে। উপরে ছাদের থেকে আসলাম, এসে রিফাইন তেল ভরে নিলাম। আর কিছু কালো জিরে সর্ষে একটু রোদে দিয়েছিলাম, সেগুলো কৌটোতে রেখে দিলাম। দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, খিদাও পেয়েছে। বালিশের কভার ধুবো, অল্প কাপড় ভিজিয়ে রেখেছি। তারপর বালিশের কভারগুলো বের করলাম আলমারির থেকে, এই আলমারির থেকে কভারগুলো বের করলাম। তো এখন এগুলো আগেরগুলো খুলবো, খুলে তারপর নতুন কভারগুলো, নতুন না পুরনোই, সেগুলো মানে ধোয়া কভারগুলো লাগাবো। তাই আগে ভাবছি খেয়ে নিই, খিদা পেয়ে গেছে, তো খেয়ে নিই। তারপর কভারগুলো ভিজিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করব, পরিষ্কার করে ধুবো একটু দেরি করে, কেন কি নোংরা তো উঠতে হবে। তাই তো আগে খাওয়ার কি নিয়েছে সেটা দেখাই। যে মিষ্টি, রসগোল্লা আর লুচি দিয়ে খেয়ে নেব। খাবারটা খেয়ে নিই, খুব মিষ্টি দিয়ে খেতে পারবো কিনা জানি না, কোনোদিন খাইনি, সবজিও সেরকম বানাইনি, যে দেখি যে না পারি, না হয় শাপলা দিয়ে খেয়ে নেব। তো খেয়ে নিই।
কাজ শেষ করে একবারে চান করে চলে আসলাম। কাজ শেষ করে আর বসিনি, চান করে এসে আর বসিনি। ভাজা বলছি, এই শাপলা ফুলের বড়া করার ছিল, সেটা বসিয়েছি। ওটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো, 2টো বেজে গেছে। ফ্যান টেনগুলো পুরো ঝেড়েছি, চারিদিক ঝাড়া হয়ে গেছে, এই 3টা রুম ঝাড়া হয়ে গেছে। তারপর এই বারান্দাটা পুরো পরিষ্কার করলাম, নারকেলের ছোবাগুলো বস্তাতে ঢুকালাম, আর ওই প্লাস্টিক যা ছিল বোতল টোতল সব আরেকটা বস্তাতে ঢুকিয়ে রাখলাম। ওগুলো সব মানে ইয়ে করতে হবে, আর নারকেলের খোসাগুলো কেটে রাখতে হবে। তারপর কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, ধুয়ে রান্নাঘরও পরিষ্কার করেছি। আজকে অনেক কাজ হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। গ্যাস টেস মুছে সব শেষ করে বড়াটা করতে বসেছি। এটা হয়ে গেলে ভাত খেয়ে নেব, 2টো বেজে গেছে।